তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, যারা বলেন বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতা এলে দেশ চালাতে পারবে না। বাংলাদেশ জামাতে ইসলামের দুটো দল আছে, একটা হলো বড় ভাইয়ের দল, আর একটা হচ্ছে ছোট ভাইয়ের দল। বড় ভাই হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, ছোট ভাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই বাংলাদেশকে কর্ডন করার জন্য ছোট ভাই যথেষ্ট, ইসলামী ছাত্র শিবির যথেষ্ট। লাগবে না আপনারা জামাতে ইসলামের সাথে চ্যালেঞ্জ করেন না, কথা বললে একটু লজ্জা সরম রেখে কথা বলবেন। এত কিছু বলার পরে বলেন বাংলাদেশ জামাতে ইসলাম দেশ চালাতে পারবে না। তার প্রমাণ হচ্ছে আপনি ঢাকা ভার্সিটিতে দেখেন, সাদিক কায়েম ভিপি হওয়ার পরে 1 বছর টার্গেট নিচ্ছে, সেখানে 2 মাসে টার্গেট পূরণ হয়ে গেছে। এশিয়া মহাদেশের মধ্যে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলাম 2 নং গঙ্গাবাড়ি ইউনিয়ন শাখার আজকের এই কর্মী এবং ছুটি সমাবেশে প্রধান মেহমান, আপনার আমরা সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিন সাহেব উপস্থিত আছেন। পীরগঞ্জ উপজেলার সম্মানিত আমির এবং জাফরগঞ্জ মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং সামনের এই উপজেলা নির্বাচনের সম্মানিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত আছেন। সম্মানিত 2 দিনের কান্ডারি এই পীরগঞ্জ উপজেলার দুঃসময়ের আমির এবং সামনে পীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এ.কে.এম. ইদ্রিস আলী ভাই উপস্থিত আছেন। এই ভঙ্গাবাড়ি ইউনিয়নের 8টি বিভাগের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মী ভাইরা। আমারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে এশার নামাজের বিরতির পর 2-1টি হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য আবারও মঞ্চে আসার এবং বসার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দূরে শরীফ পেশ করি সংগঠনের সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করি। সেই সমস্ত ভাবে যুবকরা আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন, আমিন। প্রার্থনা কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে পীরগঞ্জ উপজেলা সহ সারা বাংলাদেশে সামনে নির্বাচনে জামাতে ইসলামের সকল প্যানেলকে মহান আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন, আমিন। আমি যদি কথা বলবো 2টি বিরোধী আদালত প্রথম আদালত সচরাচর আমার কানে কথাগুলো আসে। 2টি কথা হচ্ছে, একটু হচ্ছে জামাতে ইসলাম ভোট পাবে কিন্তু নিতে পারবে না, তারা নিতে পারবে না, এই কথা একটু আসে। আর একটু আসে জামাতে ইসলাম যদিও ক্ষমতা যায় দেশ চালাতে পারবে না, এটা একটা অনেক আসে। আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা কথা দিচ্ছি, হ্যাঙ্গা এই হ্যাঙ্গার মধ্যে যত মাছ পড়বে একটি মাছও আমরা যেতে দেবো না, সব মাছ খালের মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। তো এখানে একটু কথা বলতে শেষ। দ্বিতীয় কথা হচ্ছে জামাতে ইসলাম ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে না। আমি আপনাদের সামনে বাস্তব কিছু এক্সাম্পল দেবো, যেগুলো আপনাদেরকে বললে আপনারা
বুঝে যাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম জন্মের পর থেকে 1941 সালের জন্মগ্রহণ করার পর থেকে এ পর্যন্ত এককভাবে সরকার গঠন করে নেয়, কিন্তু সরকার গঠন না করে জামায়াতে ইসলাম এই বাংলাদেশকে যা দিয়েছে, 53 বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের চুল পরিমাণ জামায়াতে ইসলামের যে অবদান আছে আপনাদের চুল পরিমাণ অবদান নাই। কিভাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক, সর্ব সুনাম অর্জনকারী ব্যাংক ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে একটা ব্যাংকে যত গ্রাহক আছে সরকারি ব্যাংকে 10টা ব্যাংকে তত গ্রাহক নাই। কেন এত গ্রাহক? জানে যে এই ব্যাংক হচ্ছে সৎ, এখানে কোনো দুর্নীতি নাই, যেখানে চতুর্দিকে দুর্নীতি ভরা। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে কোনো দুর্নীতি নাই। কে চালায়? জামায়াতে ইসলাম চালায়। আরেকটা বড় হচ্ছে বাংলাদেশের অনেক মেডিকেল আছে, সর্বশ্রেষ্ঠ মেডিকেল আছে এগুলো সেখানে মেডিকেল প্রতিষ্ঠাতা করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই দুর্নীতি সাগরে চতুর্দিকে দুর্নীতি, সকল মেডিকেল ক্লিনিকে দুর্নীতি চলে, ইবনে সিনা মেডিকেলে কোনো দুর্নীতি চলে না। কে চালায়? জামায়াতে ইসলাম চালায়। আর এরা কি বলে? জামায়াতে ইসলাম দেশ চালাতে পারবে না। এর মধ্যে আপনার ফোকাস কোচিং সেন্টার, সারা বাংলাদেশের মধ্যে একটি নাম করা কোচিং সেন্টার যেখানে দুর্নীতির লেশমাত্র নেই। কে চালায়? জামায়াতে ইসলাম চালায়। এত কিছু পরে আপনাদের ছবিতে একটু লজ্জা শরম নাই? আপনারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশ চালাতে পারবে না। আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে এটা দিয়ে শেষ করবো। আপনার জোট সরকার 4 দলের উপর বিএনপি জামাত যখন জেলে ছিলেন, আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী ওনাকে দেওয়া হলো কৃষি মন্ত্রী। কি মন্ত্রী দেওয়া হলো? কৃষি মন্ত্রী। এই কৃষি মন্ত্রী দেওয়ার পরে কয়েক মাস যেতে না যেতে মতিউর রহমান নিজামী সর্বোচ্চ মুনাফা সরকারকে দেওয়া শুরু করলো এবং সুনাম অর্জন করা শুরু করলো। তখন বিএনপি চিন্তা করলো কি কথা, এইভাবে যদি জামাতের লোক যদি দেশ চালায়, তাদের দায়িত্ব যদি পালন করে, তাহলে সামনে তো জামাতে ইসলামকে ছাড়ি দিতে হবে, জনগণ তো ওদেরকে ছাড়া কিছুই বুঝবে না। তাহলে এখন কি করা যায়? তারা দোষ ধরলো, মতিউর রহমান নিজামীর স্বার্থে বললো আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি কেন মারে যান? কেন আপনি প্যান হাঁটুর উপর তুলে আপনি কাজের করছে কৃষকের কাছে যান? উনি উত্তর দিল আপনারা আমার দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব? কৃষি মন্ত্রী। যেখানে কৃষক থাকবে ওখানে আমি থাকবো। এটা ওদের কাছে ভালো লাগলো না, তারা মিটিং এর আয়োজন করলো, মিটিং এ বসে গেল আমাদের বিপক্ষে যে বিএনপি বসে ওরা সিদ্ধান্ত নিল যে এইভাবে দেশ চালালে বাংলার জনগণ ওদেরকে ছাড়া কিছু বুঝবে না, তাড়াতাড়ি ওদেরকে পরিবর্তন করেন, জায়গা চেঞ্জ করেন। এরপরে কি করা হলো? এখন কোন জায়গায় দেওয়া যায়? শিল্পমন্ত্রী। শিল্প খাতটা হচ্ছে সবচেয়ে বড় খাত বাংলাদেশের মধ্যে। ওই জায়গায় যখন মতিউর রহমান নিজামী সাহেব কৃষি মন্ত্রী ছিলেন, তখন বিএনপির ওই শিল্পমন্ত্রী উনি শুধু সরকারকে লস দেখায়, শুধু লস দেখায়। এখন বিএনপি চিন্তা করলো এই জায়গায় মতিউর রহমান নিজামীকে দিতে হবে যেন কোমর খাওয়া করতে না পারে, সুনাম অর্জন করতে না পারে। বাস প্রথমত কাজ হলো ফাইনাল, ওনাকে দেওয়া হলো শিল্পমন্ত্রী। এই শিল্পমন্ত্রী আসার পরে যে জায়গায় কোটি কোটি টাকা লস দেখাচ্ছে এক বিএনপির নেতা, ওই জায়গায় উনি কি করলেন? 3-4 মাস যেতে না যেতে কোটি কোটি টাকা সরকারকে লাভ দেওয়া শুরু করলো। চিন্তা করে দেখেন, এই হচ্ছে আমাদের 2 জন মন্ত্রী, যে 2 জন মন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার আমাদের কাছে চ্যালেঞ্জ করছে, আমরা 2 জন মন্ত্রী 2 দিবসে আত্মসাৎ করিনি। এই হলো অবস্থা।
তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, যারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতা এলে দেশ চালাতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের দুটো দল আছে, একটা হলো বড় ভাইয়ের দল, আর একটা হচ্ছে ছোট ভাইয়ের দল। বড় ভাই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছোট ভাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই বাংলাদেশকে কর্ডন করার জন্য ছোট ভাই যথেষ্ট, ইসলামী ছাত্র শিবির যথেষ্ট। আপনারা জামায়াতে ইসলামের সাথে চ্যালেঞ্জ করেন না, কথা বললে একটু লজ্জা শরম রেখে কথা বলবেন। এত কিছু বড় করে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশ চালাতে পারবে না। তার প্রমাণ হচ্ছে আপনি ঢাকা ভার্সিটিতে দেখেন, সাদিক কায়েম ভিপি হওয়ার পরে 1 বছর টার্গেট নিচ্ছে, সেখানে 2 মাসে টার্গেট পূরণ হয়ে গেছে। যেখানে মদ গাঁজা টেন্ডারবাজি ভরপুর ছিল, এই 2 মাসে সব মুক্ত হয়ে গেছে। তো যাই, আমরা সবাইকে ভালোবাসি, এই বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই। আলহামদুলিল্লাহ, সামনে নির্বাচনে বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আওয়ামী লীগের লোক, সকল লোক, চরমনাইয়ের লোক, সকল লোক বাংলাদেশ জামায়াতে ইসলামকে ভোট দিবে। তো যাক, আমরা তর্কাতর্কি করবো না। আমাদের সাবেক জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী আহমেদ বলছিলেন, ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনাকে যে এত অপবাদ দেয়, আপনি উত্তর দেন না কেন? তো উনি সাংবাদিককে বলছিলেন যে আমি যদি উত্তর দেই আমার 2 মিনিট লস হবে। কি হবে? এই 2 মিনিট আমি ওদের উত্তর দিয়ে লস না করে 2 মিনিট আমার সংগঠনকে দেব। তা আমরা আলহামদুলিল্লাহ ওদের অপবাদে আমরা পাড়া দিব না। আমাদের কাজ আমরা চালিয়ে যাব। বাংলাদেশ জামায়াতে ইসলাম বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।